ওয়েলকাম ব্যাক এগেন। ইথিক্যাল হ্যাকিং এসেনশিয়াল পর্বে সকলকে স্বাগত জানাই। এই সেকশনে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইপস অফ নেটওয়ার্ক এবং ওয়্যারলেস স্ট্যান্ডার্ড সম্পর্কে আলোচনা করব। এখানে বেসিক জানবো যেগুলো হয়তো আপনি কোনোদিন শোনেননি, সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। কিছুটা বেসিক টাচ করব। ভিডিওটি দেখতে দেখতে স্কিপ করবেন না বা কেটে অন্য জায়গায় যাবেন না, কারণ আপনার টাইমের মূল্য অবশ্যই রয়েছে। তো আমি এখানে এমন কিছু ইনফরমেশান শেয়ার করব আপনাদের সাথে যেগুলো আপনি কোনোদিন শোনেননি, এবং মূল্যবান সময়টুকু নষ্ট না হয় সেই সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। তাই বলছি, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। অনেক কিছু নলেজ পেয়ে যাবেন এখানে এই ভিডিওর মধ্য দিয়ে। যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এই ভিডিওর মাধ্যমে আমরা ফোকাস থাকবে ওয়্যারলেস স্ট্যান্ডার্ড সম্পর্কে। নেক্সট ভিডিওতে আমরা ওয়্যারলেস টেকনোলজি নিয়ে আলোচনা করবো, সেখানে 5G 4G 3G এইগুলো নিয়ে আলোচনা থাকবে। ভিডিওটি মিস না করতে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। টাইপস অফ নেটওয়ার্ক আগে জেনে নেব। এটা আমরা বেসিক জানি সকলে, ঠিক আছে। টাইপস অফ নেটওয়ার্ক, ক ধরনের নেটওয়ার্ক রয়েছে। তো ফার্স্টে রয়েছে ল্যান, ম্যান, ওয়ান, ঠিক আছে। এই তিন ধরনের নেটওয়ার্ক রয়েছে। আর একটা রয়েছে ওয়্যারলেস, যেটা আমরা বলি। তো ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এই বিষয়ে আমরা প্রায় সকলেই জানি যে লোকাল এরিয়া নেটওয়ার্ক কী, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কী, আর ওয়ান বলতে কী বোঝায়। তাই এটাকে নিয়ে বেশি আর আলোচনা করছি না। যারা বিগিনার্স আছে তাদের জন্য একটু উদাহরণ দিয়ে দিই। লোকাল এরিয়া মানে অ্যাজ এ হোম নেটওয়ার্ক যেটা আমরা বলি, ঠিক আছে, সেটা হচ্ছে লোকাল এরিয়া ল্যান বলে থাকি। আর ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটা হচ্ছে কয়েকটি অফিস কানেক্ট করে যে নেটওয়ার্ক ক্রিয়েট করা হয় সেটা হচ্ছে ম্যান। ধরো একটা কোম্পানির অফিস আছে ব্যাঙ্গালোর, একটা আছে কলকাতা, চেন্নাই, এই তিনটে কোম্পানি নেটওয়ার্ক একসাথে কমিউনিকেশানটাকেই আমরা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলে থাকি। এবং ওয়াইড এরিয়ার নেটওয়ার্ক যেটা ওয়ান, ঠিক আছে, এটা সারা বিশ্বব্যাপী স্যাটেলাইটের মাধ্যমে যেটা হয়ে থাকে সেটাকে আমরা বলেই থাকি, ঠিক আছে। এবারে যেটা আমরা মেন ভাইটাল পয়েন্টে আসছি, এটা আমাদের জানা দরকার। কেন জানা দরকার সে সম্পর্কে আলোচনা করব। তো এখানে তোমরা একটা পিকচার দেখতে পাচ্ছ, আশা করি সকলে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। তো এখানে দেখো ওয়্যারলেসের বিভিন্ন রকম প্রোটোকল থাকে এবং তার ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ, স্ট্রিম ডাটা রেট এবং রেঞ্জ কতটুকু, এটুকু আমরা, এবং তার সাথে মডিউলেশন সম্পর্কে জানবো। এগুলো আমরা বেসিক সব প্রায় ভিডিওতে, ইউটিউব ভিডিওতে দেখে থাকি যে ফ্রিকোয়েন্সি, প্রোটোকল, ব্যান্ডউইথ এগুলো নিয়ে আলোচনা করতেন। কিন্তু আমাদের অ্যাজ এ এথিক্যাল হ্যাকার এখানে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মডিউলেশন সম্পর্কে মাথায় রাখতে হবে। এটা কেন মাথায় রাখতে হবে সে সম্পর্কেও আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা জেনে নেব যে কেন এগুলো জানতে হবে অ্যাজ এ ইথিক্যাল হ্যাকার বা অ্যাজ এ হ্যাকার। তো সেটা জানার চেষ্টা করব যে অ্যাটাক সারফেস আন্ডারস্ট্যান্ডিং, অ্যাটাক সারফেস আন্ডারস্ট্যান্ডিং ভার্নাবিলিটি, ঠিক আছে। যে অ্যাটাক সারফেস সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে যে এই যে মডুলেশনগুলো ইউজ হচ্ছে এটা কোন ধরনের অ্যাটাক সারফেস ইউজ হচ্ছে সেটা আইডিয়া থাকতে হবে, বা সেটা জানতে হবে যে এটা কোন ধরনের অ্যাটাক, কোন ধরনের সারফেস ইউজ হচ্ছে, মডুলেশন ইউজ হচ্ছে, এবং এই কোন মডুলেশন কী কী ভার্নাবিলিটি রয়েছে সেটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যদি আপনি মডুলেশন না ফাইন্ড করতে পারেন তাহলে আপনি কী ভার্নাবিলিটি রয়েছে সেটাও ফাইন্ড করতে পারবেন না, ঠিক আছে। চুজিং দ্য রাইট টুল, মানে কোন টুল কোন মডুলেশনে ইউজ করবে না করবে সেটার জন্য আপনাদেরকে এই সম্পর্কে মডুলেশন সম্পর্কে আইডিয়া রাখতে হবে, প্রোটোকল সম্পর্কে আইডিয়া রাখতে হবে ওয়্যারলেস যখন আপনি হ্যাকিং করতে যাবেন। তো নেক্সট হচ্ছে সিগন্যাল ইন্টারফেস অ্যান্ড জ্যামিং। যখন আপনি সিগন্যাল ইন্টারফারেন্স করবে এবং জ্যামিং যখন করতে যাবেন তখন আপনার এই মডুলেশন সম্পর্কে আইডিয়া থাকতে হবে, ঠিক আছে। তো এই কারণে আমাদের এগুলো
জানা জরুরি। ঠিক আছে, তো এবারে আসছি যে মডিউলেশনটা কি। মডিউলেশন হচ্ছে একটা টেকনিক যেটা ব্যবহার করে ডাটাগুলোকে এনকোড করা হয় এবং সেটা ওভার দ্য এয়ার ট্রান্সমিট করা হয়। ঠিক আছে, যে ওভার দ্য এয়ারে সেই সিগন্যালকে, ক্যারিয়ার সিগন্যালকে ট্রান্সমিট করা হয় এয়ারের মাধ্যমে একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে। ঠিক আছে, সেটাকে আমরা মডুলেশন বলে, মানে এক ধরনের সিগন্যাল, সেই ক্যারিয়ার সিগন্যালটাকে আমরা মডুলেশন বলছি। তো এখানে যদি আমরা দেখি এই ছবিটার মধ্যে যে প্রোটোকল 802.11 যে প্রোটোকল রয়েছে তার ফ্রিকোয়েন্সি 2.4 এবং ব্যান্ডউইথ 222 এবং স্ট্রিম ডাটা রেট 1.1 বা 2 MB পার সেকেন্ড। ঠিক আছে, তো এর মডুলেশন কী কী রয়েছে, ডি ট্রিপল এস, FH ডবল এস এবং এর রেঞ্জও দেওয়া রয়েছে। তো এখানে আমাদের যে ডি ট্রিপল এস যে মডুলেশন রয়েছে এই সম্পর্কেও আলোচনা করব এই ভিডিওর মধ্যে, আপনারা জানতে পারবেন। সমস্ত মডুলেশন এখানে আলোচনা করব যে কটা রয়েছে। তো আশা করি এই মডুলেশন কি সেটা বুঝতে পেরেছেন। এবারে আমরা জানবো যে ডি ট্রিপল এস মডুলেশনটা কি। না, এর সম্পূর্ণ নাম হচ্ছে ডাইরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম। ঠিক আছে, এর কাজ সম্পর্কে জানবো আর এর হ্যাকারদের কি বেনিফিট হয় সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে এই যে মডুলেশনটা ইউজ হচ্ছে, এটা কোন প্রোটোকল ইউজ হচ্ছে, 802.11 802.11 বিতে ইউজ হচ্ছে। ঠিক আছে, এর হ্যাকার পয়েন্ট অফ ভিউতে কি হচ্ছে না, এটা একটা ভেরি ওল্ড টেকনোলজি সিস্টেম, ভালনারেবল টু প্যাকেট স্নিপিং এবং ওয়েব ক্র্যাকিং। এটা যখন আমরা অ্যাকচুয়াল ইথিক্যাল হ্যাকিং সিরিজ নিয়ে আসবো সেখানে আমরা প্যাকেট স্নিপিং সম্পর্কে জানবো, ওয়েব ক্র্যাকিং সম্পর্কে জানবো। এটা ওয়্যারলেস ক্র্যাকিং যেটা আমরা বলে থাকি, সেখানে আমরা জানবো এখানে কী কী অ্যাটাক হতে পারে। ইজিলি ওয়েব ক্র্যাকিং, ইজিলি ব্রোকিং উইথ টুলস, এয়ার ক্র্যাক, এনজি দিয়ে আমরা এটাকে অ্যাটাক করতে পারি। জ্যামিং ইজ ইজি বিকজ DTPS spread over the white band. White band jamming will be knock it out. ঠিক আছে, তো জ্যামিং ইজিলি করা যায়। ইফ ইউ সি DSS expected old network probably post security maybe even default password। ঠিক আছে, যদি আপনি এই ধরনের নেটওয়ার্ক যদি ডিটেক্ট করতে পারেন তাহলে এটা প্রবাবলি পোস্ট সিকিউরিটি সম্পন্ন থাকবে নেটওয়ার্কটি। ঠিক আছে, তাহলে এটা আমাদের ভালো ইম্প্যাক্টই পড়ছে না, ইজি নেটওয়ার্ক অ্যাটাক, ওয়াইফাই জ্যামিং করা সম্ভব। এবারে আমরা নেক্সট জানব যে ফ্রিকোয়েন্সি FHSS, ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রাম। তো এটা কি না, এটা ইউজ হয় কোথায়, আর্লিয়ার 802.11 নট রিয়েলি ইউজ টুডে, এটা এখন আর ইউজ হয় না। এর উইকনেস কি আছে, হার্ডার টু জাম্প বিকজ দ্য ফ্রিকোয়েন্সি চেঞ্জ অল টাইম। জ্যাম করতে কিন্তু সমস্যা হতে পারে, যেখানে ফ্রিকোয়েন্সি সবসময় কি হয়, চেঞ্জ হয়। নিড স্পেশাল হার্ডওয়্যার টু হপ অ্যালং উইথ দ্য ফ্রিকোয়েন্সি, তাহলে একটা স্পেশাল হার্ডওয়্যার এখানে লাগবে অ্যাটাক করার জন্য। নর্মাল ওয়াইফাই অ্যাডাপ্টার উড নট ডু ইট, যেটা নর্মাল ওয়াইফাই অ্যাডাপ্টার করতে পারবে না অ্যাটাক। ঠিক আছে, তো এখানে প্রো টিপস কি রয়েছে না, রেয়ার ইন মডার্ন ওয়াইফাই বাট স্টিল ইউজ ইন ব্লুটুথ। ইফ ইউ আর অ্যাটাকিং ব্লুটুথ অর ইউজেস FSAs ইউ উইল নিড টু লাইক ব্লুজেট, এই ধরনের টুলগুলো দিয়ে আপনি অ্যাটাক দিতে পারেন। নেক্সট আমরা জানবো OFDM, অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, তো এটার কি ইউজ, কোথায় ইউজ হয়েছে বা এর প্রোটোকল কী কী রয়েছে। 802.11 এই প্রোটোকলে এই মডুলেশনগুলো ইউজ হয়।
মাচ ফাস্টার অ্যান্ড এফিসিয়েন্সি। ঠিক আছে, তো স্টিল ভার্নাবেল টু ডি অথেন্টিকেশন অ্যাটাক। আমরা যখন ওয়াইফাই অ্যাটাক করি, এখন যে সমস্ত অ্যাটাকগুলো করে থাকি, সে সমস্ত বেশিরভাগ অ্যাটাকগুলো ডি অথেন্টিকেশন দিয়ে হয়ে থাকে। মানে যে সমস্ত ডিভাইসগুলো অথেন্টিকেট হয়ে রয়েছে সেগুলো আবার পুনরায় ডিসকানেক্ট করে আবার ফের পুনরায় অথেন্টিকেশনের জন্য রিকোয়েস্ট পাঠায়। তখন ওই যখন অথেন্টিকেশনের জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে, তখন ওই সময় ওই রিকোয়েস্টের ফাইলটাকে ক্যাপচার করে নেয়, নেওয়ার ফলে ওটাকে ক্র্যাক করা সম্ভব। ঠিক আছে, কিকিং ডিভাইস অফ দ্য নেটওয়ার্ক টু গ্রাফ হ্যান্ডশেক। তো এনক্রিপশন মিস্টেক ব্যাট ডব্লিউপিএস সেটআপ স্টিল লিড টু পাসওয়ার্ড ক্র্যাকিং। একটু আগে যেটা আমরা বলছিলাম। সো অ্যাটাক কী কী হতে পারে? ক্যাপচার হ্যান্ডশেক ফাস্টার, ইউজ টুল লাইক এই ধরনের, এসিএক্স টুল টু হারভেস্ট এই ধরনের টুল দিয়ে অ্যাটাক করা যায়। একটু আগে যেটা বলছিলাম, মডার্ন নেটওয়ার্ক বাট ডিওয়াল হ্যান্ডশেক ক্যাপচার স্টিল ওয়ার্ক মোস্ট অফ দ্য টাইম। এবারে নেক্সট আমরা জানবো QAM, কোয়াড্রেচার অ্যাপ্লিটিউড মডুলেশন, যার পুরো নাম। তো এটা কোথায় ইউজ হয়? এই প্রোটোকলে ইউজ হয়। এটা হ্যাকার অফ ভিউতে কি ইনস্ট্যান্ট ফাস্ট কমপ্লেক্স সিগনাল। ঠিক আছে, স্ট্রেন্থ উইকনেস ভেরি সেন্সিটিভ টু interference. If you can jam or disturb this signal just a little, you might force device to fall back to slower protocol, then easier to attack. তো অ্যাটাক কি হচ্ছে? সিগন্যাল জ্যামিং করা যাবে, ডাউন গ্রেডিং অ্যাটাক, ফোর্স ক্লায়েন্ট ফ্রম WPA3 to WPA2 কল্ড ডাউনগ্রেড অ্যাটাক। ঠিক আছে, look for misconfiguration. Wi-Fi 6 or 7 device still allow WPA2 fallback. এর কি টিপস রয়েছে? Not may public network configuration WPA3 correctly, you often find WPA2 এটা কি ডাউনগ্রেড করা যেতে পারে এবং ইভিল টুইন অ্যাটাক দেওয়া যেতে পারে। ঠিক আছে, এই মডুলেশনের যদি কোনো নেটওয়ার্ক থেকে থাকে ওয়্যারলেস, সেখানে এই সমস্ত অ্যাটাক দেওয়া পসিবল। এবারে আমরা আর যে সমস্ত প্রোটোকল রয়েছে সেইগুলো সম্পর্কে জেনে নেব। এখানে কী কী মডুলেশন রয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে রয়েছে 802.11i এবং এর ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ রয়েছে। আশা করি আপনারা এটা সম্পূর্ণ দেখে বুঝতে পারছেন যে কোনটা কি মডুলেশন ইউজ করা হয়। ঠিক আছে, তো আপনাদের যে হোমওয়ার্ক থাকবে, আপনাদের এই দুটো যে মডুলেশন এখানে দেখতে পাচ্ছেন, এটাকে রিসার্চ করুন, করে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে আপনার কোনো প্রবলেম সেখানে শেয়ার করতে পারেন, অবশ্যই আপনি সলিউশন পেয়ে যাবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।